কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, এরে গোলাম, আমি তোমাদেরকে ইসলাম মানতে বলেছিলাম, ইসলামের উপর চলতে বলছিলাম, কিন্তু তোমরা তো ইসলাম অনুযায়ী চলো নাই, ইসলাম অনুযায়ী তোমরা আমল করো নাই, ইসলামে যেটা বলা হয়েছে সেইটা তোমরা করো নাই, তোমাদের নিজের মন মতো সময় চালাইছো, শয়তানের দেখানো রাস্তায় চলেছ। দুনিয়াতে যেমন একজনের কাজ করতে গেলে আরেকজনের কাজ যদি করে, তাই যদি টাকা পয়সা বেতন যদি না দিয়ে যদি খাবার পানি, খাবারের টাকা, পানির টাকা, বিদ্যুৎ বিলের টাকা, ঘরের বিলের টাকা যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করছো, যে অক্সিজেনগুলো ব্যবহার করছো, আমার নিয়ামত ভক্ষণ করছো, কয় কি সুন্দর সুন্দর ফলগুলো তুমি ভক্ষণ করছো, সুন্দর সুন্দর ফুলের ঘ্রাণ তুমি নিয়েছ, শুধু তাই নয়, বড় বড় পুকুরের আমার সৃষ্টি করা মাছগুলো খেয়েছ, গোস্তগুলো খেয়েছ, খেয়ে খেয়ে শরীরগুলো মোটা বানাইয়েছ। আজকে তুমি উত্তর দাও, আজকে তুমি উত্তর দাও, তুমি কেন আমল করো নাই? আর আমার জমিনে থেকে তুমি শয়তানের আইন কেন পালন করলা? এই হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আজকে আমরা অনেকেই বলি আল্লাহর জান্নাতে যাব। কেমন করে আল্লাহ তাআলার জান্নাতে যাব? কারণ আমরা কাজ করলাম না। এখানে স্পষ্ট কথা আছে, ইসলামের ভিত্তি পাঁচটা, পাঁচটার মধ্যে কালেমার পরে চারটা হুকুম যদি কেউ যদি পালন করতে পারে, সে মুসলমান। আল্লাহর জান্নাতে যাইতে তার আর কোনো চিন্তা নাই। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু দেখা যায় ইসলামের উপর আমাদের জীবন সাজানোর কথা কিন্তু সাজাইলাম না। বিভিন্ন ওলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছে, বিভিন্ন আলেমগুলো দাওয়াত দিচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার লোক তারা ইসলামের মধ্যে ইসলামের দাওয়াতগুলো দিচ্ছে যে যার মতো কায়দা মতো। কিন্তু তুমি কেন কবুল করো নাই? তুমি তার উপর আমল কেন করো নাই? আজকে হিসাব দাও। যেমন দাওয়াতের কাজ করেছেন আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু দাওয়াতের কাজ করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন।